কৃষকরা কিন্তু বর্তমান ২০২৫ সালে যে সরকার রয়েছেন তাদের সহযোগিতায় কিন্তু মূলত যে ধান ফলিয়েছে, প্রচুর ধান রয়েছে দেশে। খাদ্যর কোনো ঘাটতি হবে না। আমার সেই নিউজ এবং প্রতিবেদন নিয়ে আপনারা সাথে থাকুন। বিস্তারিত দেখাবো আমি আপনাদেরকে যে দেশের প্রচুর পরিমাণ ধান হয়েছে, খাদ্যর কোনো ঘাটতি হবে না। আমার সাথে থাকুন। দেখছেন সারা দেশে ধানের বাম্পার ফলন। কিন্তু আমি আপনাদেরকে বলবো যে কৃষকরা আনন্দের সাথে ধান কাটছে। এই ধান যদি এবার কেটে ঘরে তুলতে পারে তাহলে দেশের লোকের কোনো খাদ্যের কোনো ঘাটতি হবে না বাংলাদেশে। আমি আপনাদের সাথে রয়েছি, দেখাবো বিস্তারিত। আমার সাথে থাকুন। আপনারা দেখছেন যে আনন্দের সাথে ধান কেটে ইরি ধান সংরক্ষণ করে রাখছে, যদিও ঝড় বৃষ্টি হতে পারে। সেই উপলক্ষে এরা ধান কেটে এক জায়গা রাখছে। দেখছেন মাঠকে মাঠ এভাবে ধানের বাম্পার ফলন। আমি আপনাদেরকে দেখাবো বিস্তারিত। আমার সাথে থাকুন। দেশের সকলকে ধান খাত থেকে আমি ইরি ধানের ব্লক এবং ধানের ঘের থেকে আমি আপনাদেরকে সাথে রয়েছি। আমি শেখ মোহাম্মদ বিল্লাল হোসেন, অনলাইন নিউজ বাংলা। ধান কেটে এরা এইভাবে টিলা দিয়ে রেখেছে। এখান থেকে ধান মাড়াই করে তারা ঘরে তুলবে কৃষকরা। সারা দেশে ধানের বাম্পার ফলন আপনারা দেখছেন যে আমাদের বাংলাদেশে প্রচুর ধান রয়েছে। এই ইরির সিজনে দেশে প্রচুর ধান, প্রতিটা ক্ষেতেই ধানের বাম্পার ফলন ফলিয়েছে কৃষকরা। আমি সেই বিষয় নিয়ে আপনাদের সাথে রয়েছি, আপনাদেরকে দেখাবো। অনলাইন নিউজ বাংলার পক্ষ থেকে আপনারা সাথে থাকুন এবং দেখতে থাকুন যে আমাদের বাংলাদেশে প্রচুর পরিমাণ ধান রয়েছে, ধানের বাম্পার ফলন। এই ধান যদি কৃষকরা কেটে ওঠায় ঘরে তুলতে পারে তাহলে খাদ্যর কোনো ঘাটতি হবে না। আমি সেই বিষয়টি নিয়ে আপনাদেরকে অবগত করছি। আপনারা আমার সাথে থাকুন, বিস্তারিত দেখুন।